ভাই কোন কাম করিল এই ধীরে ধীরে কোন কাম করলো বাণিজ্য শহরে গেল যাওয়ার কালে কোন কাম করলো মহাপদ এই দিক দিয়ে মা চান্দু সদগের সে বাণিজ্য শহরে যায় দেখি 6টি সন্তান পাইল না কুজিয়া পাই 6টি সন্তান যখন কুজিয়া পাইল না এই দিক দিয়ে চান্দু সদগরে কোন কাম করছে ভাই চান্দু সদরে কোন কাম করছে এই দিক দিয়া না পাওয়ার কালে নদীর বাদ দিয়া চান্দু সদরে যাইতেছে ভাই কোন কাম করছে পদ্মা নদী দিয়ে ও নদীর ঘরে নদী কি করছে জানো গাঙ্গের ভাড়ার মাঝে বই একটা ঘর বানাইছে হাই পদ্মা বড় সুন্দর গাঙ্গের ভাড়া বাঁধছে গো লাঙ্গের বাহারি পদ্মা বড় সুন্দর পদ্মা নদী পাটি গুডি রে দর পাতায়া পুতে নদীকে মুনো কইরা আওয়ার দাদা বাংবত করে মুরাইয়া মুরাইয়া রে গাঙ্গের তোরা যাইস না হারে আরে কালে আরো বিলে পদ্মা নদী সাইয়া রইছে এরা বঙ্গা দিয়া দিনে শিবেশ্বরী বাড়ি গুটি দর পাতায়া পুতে শিবেশ্বরা আইয়া গো বুঝি কামলা লইয়া পড়ে গাঙ্গে দিয়া বাসা যায় গো আটটা কলা সরি তুই আপনে চুক্তি করে পাইরি নাচে পাইরি গো নাচে চালো দুটে কয়া পৌরি জাগুলাতে পদ্মা শাক তুলে রে আরে কসু কেত বয়া পাঁচ সিপাত পদ্মা সেরি বড়ই পারে নাম পাতুটা দিয়া একটা বড়ই না বেটার মায়ার জি সুরাল বিতে লজ্জা দুটি পাকের নদী রুগী সাইরা যা
কত গালি দিলাম মাগো আমি তোরে গিয়া ক্ষমা কইরা দিও মাগো এই দিক দিয়ে কেমন করিয়া ধীরে ধীরে কোন কাম করলো নদীর ফারের মাঝে যারা নদীর ঘরের নদী না ভেতরে একটা ঘর তৈরি করছে এই তো অর্জন তৈরি করছে তৈরি করার পরে আয়না দিয়ে ছায়া দিয়ে শামদু সদরের মুখ শামদু সদগরের মুখ যখন শামদু সদগরের মুখ যখন পাগলের বেশ হয়েছে দাড়ি মুড়ি যা আছে মুসমু যা আছে সব একটা পাগলের বেশ হয়ে গেছে শামদু সদরে কইতাছে আমি দিয়ে বেশ লইয়া এই পরিবেশ লইয়া যদি আমি চম্পাইনগর যাই শোনাক আমাকে চিনতো না ভাই এই দিকটা শোনা রক্ষিত জন্ম হইল আর চম্পাইনগরে শোনা রক্ষিত জন্ম হইল এখন জন্ম হওয়ার পরে ধীরে ধীরে কোন কাম করছে জায়গাটা ভাঙ্কায় ধুতরাকায় শিবে রইতে পদ্মারি তলবে এখন এই দিক দিয়ে এই দিক দিয়ে শামদু সদরা কি বললো চম্পাইনগর আসিল আসার কালে কোন কারো কাঁচা চুলার হাইনন্দন যে নারী নন্দন করতে পারে সেই নারীকে বিবাহিত করে সোনার কেন্দ্রে বাঁচতে পারে কারণ বিষয় হলো এই পুরা রামায়ণ যদি পড়া হয় তাহলে 7 দিন শেষ হতো না শুনলে আমরা বলতে পারে যে এটা তো পদ্ম দ্বারা ভালো হয় না কারণ আমি যে এখন যে গালি জ্বালাটা দিলাম কিন্তু এই বাংলাদেশে যে আগে যে কবিরাজ গুলা ছিল এরা তো বই থেকে কবিরাজ হইছে না আর হইলো উস্তাদ দেখে উস্তাদ যে কইছে এতে কবিরাজ হয়েছে উঠতে কি পদ্মা কি জাদু জানে কসু গরল লাং তৈয়া ফট্ট দইরা জানে পদ্মা কি জাদু জানে আরে শিবের সেরি বাড়ি গুডি নর পাতায় আপতে শিবের বাবে লইয়া মাগো কমলা আরে সারো সারো দুশ্মন বাতা আমার রোগী গিয়া যেই নালেতে আইসো মাগো সেই নালে দসলিয়া করে নৌরা নানাহিয়া বিনায়া আমি তোরে করি নৌরা গলাই গঞ্চালিয়া পাইরি নাচে চালো হতি টেঙ্কয়া পৌরি বাবে কাজা লাগে মাছো কাটে উসাবিরিত বয়া মাছো সাবে দেখে বলছে আজ দিব কয়া পদ্মা কি জাদু জানে আরে কাইতাম না বেটি সামগ্রী দিয়া তোর পাতে রে লইয়া করব বৃন্দাবনে নিয়া পদ্মা বেটি গঙ্গা দিয়া একটা কোলা সরি পৌরি ভাবে যুক্তি করে কার দুইটা বনি আরে করাত মহা করা আমি যাইরে কয়া আইতে কাটি দুশ্মন বাতাই দিয়া এখন এই দিক
দিয়া চান্দু সদরে চম্পাইনগর আসিল। আসার কালে দেখতে পাইল একটি সন্তান তার বাড়িতে। সলেকা বল এই দিক দিয়ে চান্দু সদরে জানে না যে তার বউর ঘর থেকে একটা সরা হয়েছে, এটা কিন্তু চান্দু সদরে জানে না। না জানার পরে ও জানার মতো না দে ছোট একটা সেরা চম্পাইনগর ঘুরতেছে। এই দলেরা দেখে কইতাছে সলেকা বল এক ডাক দুই ডাক যে তিন ডাকে মাথা সলেকা আইছে আয়া দেখতাছে তার স্বামীকে। এই স্বামীকে দেখে একটা চিৎকার মেরেছে, চিৎকার মারে কইতাছে স্বামী তুমি যে গিয়েছ বালিদির শহরে আমার ৬টি সন্তানের খোঁজ খবর পাইল না। সলেখা গো ও সলেখা এই ৬টি পুত্র বিনাশ করলো কালিদাস সাগরে মা পদ্মা। আর সন্তানকে পাইলাম না, না পাওয়ার কালে এ ফিরিয়ে আসিলাম চম্পাইনগরে। এখন বলতেছে স্বামী গো ও স্বামী হাতে ধরি পায়ে পরিভক্তি করি তোমাকে। এই যে সন্তানটা দেখতেছ এই সন্তান হলো তোমার, নাম রাখছি বাছিয়া গুছিয়া, নাম রাখছি সোনার কেন্দ্র। এই কথা শোনার কালে কইতাছে হাই রে ৬ পুত্র তো বিনাশ করিয়াছে কালিদাস সাগরে। এই পদ্মা দুজি জানে এই একটা সন্তান আছে চম্পাইনগরে, এই সন্তানটার বিনাশ করে আলবো। আর সলেকা কইতাছে স্বামী এখন তুমি কি করবা? বলো সলেকা একটা বুদ্ধি বাহরি। কি বুদ্ধি? চম্পাইনগরে উদয়নগরে হইতে কোন সতী নারী পাও তাহলে একটা কন্যা আমাকে দেখে দাও। হ্যাঁ এই সন্তানকে যদি সতী নারী দেখে যদি বিয়ে না করায় সোনার কেন্দ্রে দংশন করো পদ্মার নারী। এই দিক দিয়ে কোন কাম করলো এই চান্দু সদরে কোন কাম করলো একটু ঘটককে ডাকিয়ে আনছে, গণককে ডাকিয়ে আনছে। আইনা কইতেছে গণক ভাই একটা পরীক্ষা দাও গণক ভাই, আমার সন্তান কোন নারী রে বিয়ে করাইলে এই আমার সন্তান পৃথিবীতে বাঁচবে। আমার পরীক্ষা করিয়া দেখে উজানিনগর আছে শাহরাজের কন্যা, উজানিনগরে আছে শাহরাজের কন্যা বেফুলা সুন্দরী। আর এই কাশীনাথ কোন কাম করলো? এই কাশীনাথের বলতেছে এই কথা শোনার কালে এখন কইতাছে শোনো আর কি কথা? তো কি কথা? তুই চম্পাইনগর গিয়ে নীরব জায়গায় একটা বাসুর ঘর তৈরি করতে পারো তাহলে তোমার সন্তান পৃথিবীতে বাঁচবো। নীরব জায়গায় গিয়ে একটা বাসুর ঘর তৈরি করা লাগবে। আর যদি করতে পারো তাহলে তোমার সন্তানকে বিবাহিত করাইতে পারো। আর কাশীনাথ কি করছে এই ঘটক হিসাবে বিয়ার প্রস্তাবে পাঠাইছে। কাশীনাথ রে কোটি লুহাই কেলাই হ্যাঁ নিয়ে পাঠাইতে লাগলো। কোন বাইরা আস্তা যাইব চাপায়রা হাজার দয়া আলু আর ভাই হাতে সোনার ওই দেখা আদা সারি সারি গো চাপায়রা হাজার বাড়ি। एक
এই ঘটক বেড়া গেছে পূজানীনগর শাহরাজার বাড়িতে, যে অতি একটি আত্মীয়, হ্যাঁ কুডুম, এ কুডুম গম দেখিয়া হ্যাঁ বাড়িতে গেছে বহনান্ত, মানে সংক্ষেপে কইতেছে আহা ভাই কোন কাম করছে, এই ঘটক বেড়া দেখিয়া এই শাহরাজা কি বাড়িতে গেছে, গিয়ে একটা টুল আনছে বল লাগি, টুলটা যখন আনছি আনার পরে কইতেছে কুডুম, কুডুম গো তুমি এখানে বসে কতদিনে আইছে, ক শুনো শাহরাজা, তোমার নাম তো শাহরাজা, শুনো তোমার বাড়িতে আমি বইয়াম একটা কথা, কি কথা, তোমার বাড়িতে এমন কোন কন্যা আছে যে কাঁচা তুলা রুহাই নন্দন করতে পারে, হ্যাঁ কাঁচা তুলা বিজা লাকড়ি, এরকম কোন নারী আছে তোমার বাড়িতে যে অতিথি সেবা করতে পারে, যদি থাকে তাহলে আমি অতিথি ছাড়া, আমার কি সেবা ছাড়া আমি কারো বাড়িতে আমি বসি না। শাহরাজা কথা শুনিয়া বাড়িতে গেছে, বাড়ি ভিতরে গেছে, গিয়া কমলারে কইতাছে, কমলা গো, ও কমলা কি কইছে, কই না গো চম্পাইনগর থেকে আমার একজন কুডুম আইছে, হিন্দুর অন্তটা হ্যাঁ নেমান কেডা কিডা নয় কুডুম, আচ্ছা এই কুডুম রে দেখিয়া কে কইতাছে কমলা আমার বাড়িতে একটা কুডুম আইছে, এই কুডুমে যদি অতিথি সেবা করতে পারে তাহলে তার বাড়িতে বসবে, আয়না বইতো না। ওহার কমলা বসে বিপদ, মনে মনে কমলা কইতাছে গোলামের ঘরের গোলাম, হাসুন কবালের ঘরের হাসুন কবালিয়া, এত বছর আমার বিয়ে হইছে, এত বছর যে বিয়ে হইছে এই আসন্ন কথা আমি আর শুনছি না। শাহরাজা কইতাছে কমলা ওই তো গুছি বুঝি না, পূজাই নগরের মান সম্মানটা তোমার রাখতে হইব, স্বামীর কথা তো দাঁড়াও লাগবো। ভাই কমলা কি করছে, একটা পাতিল লইছে আর বিজা লাকড়ি লইছে আর বিজা একটা চুলা লইছে, চুলা লইয়া চুলা দিয়া যখন আগুন যখন জ্বালা ভাই আগুন তো জ্বলে না, বিজা চুলা তো আর জ্বলে না, আর এই দিক দিয়ে কমলা কান্তাছে চুলা ভরে বইয়া, কইতাছে গোলামের ঘরে গোলাম রে, ও গোলামের ঘরে গোলাম, এমন কথা লইয়া কাঁচা চুলা দিয়া পিজা লাকড়িতে কেউ কেলাই ফুটাইতা রে, আরে যদি এই রাত্রের ভিতরে যদি আমি অতিথি সেবা না করতারি তাহলে তো জানি না মান সম্মান যাইব। ভাই কমলা কান্তাছে বইয়া, এই দিক দিয়ে সচিবালা কোন কাম করছে, খেলাটা কিয়া খেলা করিয়া সচিবালা বাড়ি মেতে নাইছে, আয়া দেখ তার মা কান্তাছে, বলতেছে মা মাগো তুমি কাম দো কেন, কয় না, দুইবার কইছে মা তুমি কেন কাম দো, কথা কয় না, তিনবারে মাথা কইতাছে মা চম্পাইনগর থেকে একজন কুডুম আইছে, এই কুডুমে কইতাছে যে কাঁচা তুলা রুহাই নন্দন কে অতিথি সেবা করতে পারে তার বাড়িতে বইব, আর তার বাড়িতে কেউ বাড়িতে বইতো না। ওর মাগো তুজি বেটা তুজি ফিরিয়া যায়, রাস্তাতে যাইবো আর বদনাম কইতে থাকবো, কারণ এবারে তো মুয়ের কোনো আটক নাই, বুঝলি পাইবে বলা কইতাছে মা মাগো আমি একটা কথা কইতাম, কি মা তুমি তো যাওয়ার অনুমতি দাও, তাহলে যে অতীত আসলো কুডুম ওটিকে আমি সেবা করে দেব, কন্যা মায়া তুমি বাঁচতা না, তুমি আব্বের চেরি তুজি ইসলামিতলা যা তোমার জীবন হবে হইতো না। ওহান বেবুলা কইতেছে মা না মা আমি পারবো, আমি মা পারবো, তুমি আমার অনুমতি দাও, অনুমতি দিচ্ছে, লয়া কোন কাম করছে, বেবুলা কোন কাম করছে, পঞ্চদাস ছিলয়া কাকে একটা কল ছিলাইছে, আর সাতজন মিলিয়া কাকে কল ছিলেছি, কল ছিলয়া বেবুলা কোন কাম করছে, ধীরে ধীরে কল ছিল আর আগে মা সত্যিবেলা কোন কাম করছে, ছাদের উপরে গিয়া একটি মোমবাতি জ্বালাইছে, কিতে জানো এই যে হিন্দুরা ফলতা বিজয়া ছাদের উপরে বেবুলা পূজা বাড়তে করতেছে, এই যে অতীত আসছিল অতীতের সেবা করার শক্তি তুমি আমার কাছে যাও, বা এই কথা শুনিয়া ধীরে ধীরে সচিবালা চাইতেছে পঞ্চদাস ছিল ছানঘাটে,
আমরা জলে যাইও গো বেহুলা আমরা কাঙ্কের কলছি কাঙ্কে গলয়া জলপুরাতে যায় বেহুলা যখন এ কাঙ্কে কলছিল যখন টানে উঠে ও কালির ঘরের কালি কি করছে জানো নদীর পাড়ের মাঝে তপ বসাইছে তপ বসানির পরে সতীবেলা যখন টানে উঠে হে পাম্পায়ে রসিটা গো পড়লো সেই না তপের মাঝে গলা পড়লো সেই না তপের মাঝে এদিকে যখন বাম্পায়ের ছিটা পড়ছে পদ্মা কইতাছে বেহুলা রে ও বেহুলা তুই আমার কি সর্বনাশ করছস রে বেহুলা কি আমি যৌবন কালে নদীর পাড়ে তপ বসাইলাম তুই রে বেনি আমার তপটা দিস বিনাশ করিয়া রাখ যেভাবে তুই আমার তপ নষ্ট করছ এইভাবে তোরে অভিশাপ দিয়ে গেলাম কি অভিশাপ কালো রাত্রে কালো লাগে তোর স্বামীরে দংশন করবো পদ্মার লাগে এই যে কতজন কইছে বেহুলা একটা চিৎকার মারিয়া বেহুলা কান্দে এ কান্দে রে বেহুলা নসিব রে বিনাইয়া সর্বনাশ কল্লা পদা আমায় অভিশাপ অভিশাপী তুলা নমা তোমার যাই আজকে তাকে অভিশাপ দিলাম তরে গিয়া কালো রাতে কালো লাগে স্বামী বিনাশ করবে ও ভাই
কথা শোনার কালে কেমন করি মা পদ্মা যখন অভিশাপ দিল, অভিশাপ দেওয়ার পরে একটা কথা কইছে, কি কথা কইছে, ধীরে ধীরে কোন কাম করছে, আর একটা কথা কইছে, কি কথা কইছে, ধীরে ধীরে কোন কাম করলো মা পদ্মা, আমার স্বামী কি পৃথিবীতে ভালো হইতো না? হ্যাঁ তোর স্বামী ভালো হইব, একটি কথা, যে কি কথা, তুই দেবপুর যাইতে তোর স্বামীরে লয়া, তুই যে পদ্মার নামে তুই পূজা দিতে রস, তাহলে তোর স্বামীরে যেভাবে দংশন করছি এইভাবে তোর স্বামীর আমি ফিরাইয়া দেব। হাসাই কইছো মা? কহ আচ্ছা মা, মাগো এই অভিশাপে কি তুমি তুলে নিতে পারো না? না রে মা, না না রে না, তুই পথ এই যৌবন কালে তপ বসাইলাম নদীর পারে, এই তপটা নষ্ট করছে। এই কথা হইলিয়া কেবলা কোন কাম চেয়েছে, কান্দে কান্দা উজানি নগর গেছে। এই অতীতের সেবা করছিল, আইছিল এই অতীতকে এই রুহাই কেলাই ফুটাইয়া যা দিছে। এই দিক দিয়া মা পদ্মা বেহুলা সুন্দরী কোন কাম করছে, চুলার পারে গিয়া কোনো আগুন লাগছে না, কোনো লাকড়ি লাগছে না, কোনো কিছুই লাগছে না, খালি সুবাড়া দিছে বিজা লাকড়ি। ভাই এই যে মনের যে একটা আঘাত, এই বেড়াই আঘাত করতে 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 দেখেন দেয়া কেলাই ফুটেছে, আগুন ডঙ্গুর কিচ্ছুই দিতে নেই, কেলাই ফুটেছে। ভাই এই কেলাই ফোড়ার পরে এই অতীতের সামনে দিচ্ছে, দেখ কইতাছে এত সুন্দর কন্যা পাইছি, এই কন্যার বেড়া কি আরো থইয়া যাওন যা। আচ্ছা শাহরাজা শোনো, যে বেড়ি যে আমার অতীতে সেবা করলো, আমি আইছি তোমার বাইক বিয়ার প্রস্তাব লইয়া। কে আর বিয়ার প্রস্তাব লইয়া? কার ছেলে কেটা? ক চম্পাইনগর চান্দু সদরের পুত্র সোনারক কেন্দ্র। ক দিতে পারি আমি একটা সত্য, আমার সতীবেলার ওজনে দুজি এক পালায় থাকবো সতীবেলা, আর পালায় থাকবো সৈন্য। সৈন্যের ওজনে যদি সৈন্য দিতে পারো তাহলে বিয়া নিতে পারো। আর কিটা কই দাদা বুনো, চম্পাইনগর হইতে উজানি নগরে একটা করি রাস্তা করে দেওয়া লাগবে, পারবা? এই না দিবে না, ফুটকির গোতালে তুলতে হবে। এখন এই দিক দিয়ে আরেকটা কথা কইছে, তুজি আমার নাগের লাগিয়া ডাইনে বাবে যদি দুধের সাগর বানায় দিতে পারো তা বিয়া করে নিতে পারো। এই কথা শুনে ভাই কি করছে জানো, কইতাছে এই বিয়া এই সব জিনিস দিয়ে মোবালা বিয়া করায়া নেমোবালা। ভাই এই দিক দিয়ে সতীবেলা কোন কাম করছে, সতীবেলায় কোন কাম করছে, এই দিক দিয়ে সতীবেলা এই দিক দিয়ে সতীবেলা বলিতে লাগিল, গোরের কোনা ছিল সতীবেলা, সতীবেলা সবকিছু শুনছে। শোনার কালে এই ঘটক পরে যখন নদীর পার দিয়ে জায়গা, এই রাস্তা মাঝে ভাই কইতেছে, ঘটক গো তুমি কেন গেছিলা? বিয়ার প্রস্তাব লইয়া। শোনা বেকলের ঘরের বেকল, ওই বেকলের ঘরের বেকল, যে সুন্দর প্রস্তাব দিছে এর মতো সহজ আছে? কেমনে তোমার কইছে না, এই কথা কইছে না, ডাইনে বাবে দুধের সাগর বানায় দিতা, কহ কইছে। আর কইছে সতীবেলার ওজনে সৈন্য দাঁড়ানো লাগবো, এটা কইছে না? কইছে চম্পাইনগর হইতে উজানি নগরে করি রাস্তা করে দাঁড়ানো লাগবো, এটা কইছে না? তো বেকলের ঘরের বেকল শোনো, তোমার যুক্তিটা দেই। শোনো, একটা কোদাল লইবা, লইয়া চম্পাইনগরে উজানি নগর যে রাস্তাটা, রাস্তাটার মাঝে গিয়া এই বাজার দিয়ে একটা কোদাল একটা গাঁথা করবা, আর এই দিক দিয়ে একটা গাঁথা করবা, কইরিয়া এটা মাঝে চাইবে 100 দুধ, আর এটা মাঝে চাইবে 100 দুধ, হয়ে গেল কি দুধের সাগর। এটা ভাবতা না? ও হা হা হা, এই ফেস্টরে জানি না ভাই কোন কাম করছে। অহন করি রাস্তা, ওই বেকল পটি এ লইবে, লইয়া সিধা সিধা আর হেবা সিছে না, এবার হিজ্জা ইচ্ছা হিজ্জা ইচ্ছা হিজ্জা ইচ্ছা যাইবে, এটা ভাবতে না? কভারাম। আচ্ছা এই বেহলের ঘরের বেহল, সত্যি বলো তো 5 তোলা ওজন, এটা ভাবতে না? কভারাম। ভাই কথা শুনে আবার ঘটক পড়া গেছে উড়িয়া, বললে বলে হ্যাঁ ঠিক আছে, আমরা বিয়ার প্রস্তাবে আমি রাজি। আর এই কথা শোনার কালে কোন কাম করলো বেহুলা সুন্দরী,
ভুল। এই দিক দিয়ে ঘটক বেড়া গেছে চম্পাইনগর গিয়া বিয়ার এই কন্যারতা স্মরণ করলো। স্মরণ করার পরে কইতেছে শোনো কন্যা যখন পাইছি জলদি করে দাও বিশ্বকর্মার কাছে গিয়া আমার সন্তান যে থাকবো আমার বাসুর ঘর তো তৈরি করার লাগবো, বাসুর ঘরটা তৈরি করার লাগিয়া বিশ্বকর্মাকে ডাকে দাওয়াত করো। ভাই বিশ্বকর্মা কোন কাম করছে? বিশ্বকর্মার কাছে গেছে, দেওয়ার উপরে বিশ্বকর্মকে লইয়া আসিল। আসার কালে দিক পাট দিল, বাসুর ঘরটার দিক পাটটা করে দিই। আর বেশি কিছু কইতাম না, কারণ সময় দরকার। সেরেলে বলতে পারে যে ষোলোটা কেড়ে ফেললো না, কারণ সময় দরকার, সময়ের ব্যাপার আছে। এখন এই বিশ্বকর্মকে আনার পরে বাসুর ঘরটা মাপ দিছে কিভাবে জানো? 6 আর হলো 9, 6-9 ছিল বাসুর ঘরের দিক পার। আর এই দিক দিয়ে বাসুর ঘরে যখন জিনিসপত্র লাগান কইলো, জিনিসপত্র যখন কইলো কওয়ার পরে এই দিক দিয়া সবকিছু বিশ্বকর্মা গিয়া চান্দু সদরে গিয়ে আনছে। আনার পরে এই দিক দিয়ে চান্দু সদরে বিশ্বকর্মের কাছে সব মালটাল দিছে বুঝা দেওয়ার পরে কোন কাম করছে বিশ্বকর্মে এই বাসুর ঘর তৈরি করতে লাগিল। ভাই বাসুর বাসর বান্দিলাম রে, সেই ঘরেতে বসত করবে বেউলার কিন্দর বাসুর। শোনো 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 রে বাবা শোনো, কই তোমারে হাতে তুললা মাথায় লইলা পিয়া সাজ বাসুর বান্দিলা। এই না সময় কালের মায়া কোন কাম করে, বাসুর ঘর বান্ধে রে বিশ্বকর্ম লইয়া বাসুর বান্দিলাম। শোনো দেশের বাসী শোনো, কই তোমারে শুনে বাংলাদেশের মানুষ তবে গিয়া বাসুর বান্দিলাম। কিভাবে সতী বেলা কেমন ভাবে গিয়া, কিভাবে বাসুর ঘর বাল্য বিশ্বকর্ম বাসুর বান্দিল। তারপরে কিবারে হইল শুনো বয়া সুতাই আছে বাড়িওয়ালা গরম পানি দিয়া কুরবান দিলাম। তারপরে কি বাগ হইল তোমারে কইয়া আসিল না পথ এ ভিতরে যাইরে কইয়া বাসুর। ভাই কোন কাম করছে মানলো বান্দিয়া বিশ্বকর্মা কোন চান্দু শত করে এই বাসুর ঘরটা চেক করলো, চেক করে এই যে দুবার আগুন লাগে, দুবার আগুন দেয় বাসুর ঘরটার মাঝে পরীক্ষা করলো, পরীক্ষা করে দেখে কোনো জায়গায় ছেত্রী নাই। আর এই বিশ্বকর্মকে আনা পয়সা দিয়ে বিদায় করছে তারে। যখন বিদায় করে যায় গা এই দিক দিয়ে পদ্মা কইতাছে ওই বিশ্বকর্ম কারো কি তুমি যে বাসুর ঘর যে বাইরে তৈছ আমার লাগে কি চিহ্ন তৈছ। এই কথা শোনার কালে বিশ্বকর্মা কইতেছে না আমি তার বাড়িতে ক্ষতি করতাম না, আমার কইতেছে তুই ক্ষতি না কর তোর 14 গোষ্ঠী বিনাশ করে লাইম। ভাই এই কথা শুনিয়া বিশ্বকর্মা কইতেছে মাগো আমি কিভাবে আবার হিটান ঘুরিয়া এই বাসুর ঘরে গিয়ে ঢুকবাম। শোনা আমি কি কই গিয়ে কই বাসতে ঘর রে কইতে মনিবার আমি বাসুর ঘরের মধ্যে একটা আত্মার তৈছি, এই আত্মারটা দুজি মনিবার দুজি আপনি আমার না দেন তাইলে আমার এই বউ ফুলাবান উবাস থাকবো। এই কথা কইয়া
তুমি চান্দু সদগরের কাছে কিয়া অনুমতি দাও ভাই কথা শুনিয়া বিস্করম কাছে আবার উল্লিয়া গিয়া ওর গিয়া সদগরের কাছে গিয়ে কান্দে কান্দে কইতাছে কান্দড়ি করতেছে ওর কান্দড়ি তো সদগরের মায়া লাগে না মায়া তো লাগিয়েছে এই যে সদগরের বউয়ের শোনে কার আচ্ছা স্বামী গো কি করবা গরিব মানুষ তুই আত্মাটার লাগে তুই আর উবাস বউ ফুলা দু বাস্তা হ্যাঁ তারা তো আমার সন্তানের বেড়া আসিল তো না আচ্ছা স্বামী দে ভাই কি করবাই এটা মানে শর্টকাটে দিতেছি এটা শর্টকাটে দিতেছি এই কথা শুনিয়া কান্দনি শুনিয়া বিস্করমের হাতে চাবিটা দিচ্ছে দিয়া ভাই কি করছে জানো আত্মাটা কইতে লয়ে গেছে না ফুটকি সিবার মাঝে লইয়া ফুটকি সিবার মাঝে বাজায়া আত্মাটা লইয়া ঢুকছে না সুন্দর আতুরটা ঢুকিয়া ভাই ঈশ্বর বানাতে উঠছে উঠিয়া গিয়া এই চুলের মধ্যে একটা সেত্রি করছে সেত্রি করিয়া আবার এই সেত্রিটার মধ্যে তিনটা রং দিয়া এই সেত্রিটা রাখতে তৈছে তাকে তোয়া বিস্করমে বেড়ার মতো আয়া বসছে আয়া কইতেছে মনিবর এই দই আচ্ছা যে আচ্ছা আমি তো এলাম বাসন করো এই দই আচ্ছা আচ্ছা বাসন করতে বানলাম সেত্রিও করলাম এটা মানে সত্য কথাটা কইয়া দিলাম কারণ চ্যানেলে কইব সব কিছু গোপন রাখছে এই ধীরে এই দিক দিয়ে বিয়ার সত্যি বলা কোন কাম করছে বিয়ার সাজাচ্ছে এখন মেন্দির গিট টাকা এলাই ও ভাই চ্যানেল ভাই মেন্দির গিট টাকা এলাই হ্যাঁ ও মেন্দির বাগানে বাইক গুনে আইস ও মেন্দির বাইক গুনে আইস তারপরে লইয়া ও হরু যাও গো ভাই বেন্তি টেন্তি সব গীত গাইলাম মায়া সোনার কেন্দ্রে বিয়া পড়ায় আনলাম সময় দরকার এমন বেড়াই ভরে আনলাম পড়াইয়া বেফুলারে লইয়া হ্যাঁ ভাই কি করছে সম্পন্ন করে না বলছে আয়া বেফুলারে গিয়া পাশে এই রক্ষিন্দর আগে সুন্দরভাবে গিয়া দামাইব হ্যাঁ এই যে অতি জামাই বেফুলার যে স্বামী বাবের বাড়ি যে কুটুম রাইছে আর এরা লইয়া বেফুলারে কোন কাম করছে বেফুলা বাসুর করে ঢুকছে আর রক্ষিন্দরকে ঢুকছে ঢুকার পরে এই দিক দিয়ে বেফুলা রক্ষিন্দর যখন কানের উপরে ছিল শোয়ার পরে এই দিক দিয়ে বেফুলা কোন কাম করছে হাতের মধ্যে একটা পানের বাডাল লইছে আর কটি সুরা লইছে পান দিলাম সুবারি দিলাম গো আরে ও স্বামী গো সন্ধে কি আকাইও আচল কাটিয়ানো মাল দিলাম বাতাসে উড়াইও স্বামী রে এই না সময় কাহলে পথ ও আইরে কোন ভাই কাম করে পেপোলা না ঢুকছে হাইরে বাসুর মন্দির ঘরে বন্ধুরে
সারো সারো মাওরে ও মাগো সারো আমার রুগী তোমার নামে করব গো পূজা গলায় গামছা লয়া বন্ধুর যে আমারে করবে আদর তারে যাইয়া কোথায় পাই কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই আরে এমন বান্ধব পাবে নাই ভাই বন্ধু আত্মীয় স্বজন আইরে বন্ধু সব আছে পর তার মনে কি দয়া নাই রে আমার দুঃখ দেখি কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই বিসমিল্লাহ ইয়ার গো মুখে জবান খুলিলাম গো সেই বিসমিল্লাহ ওই নাই উজন সেই বিসমিল্লাহ ওই নাই উজন তামালা দুলি এখন গাজা খায় ভাঙ খায় দুত্রা খায় শিবে রোহিত পদ্মারি তলবে এই দিক দিয়ে চাম্পাই নগরে একটি ঘটনা যে কি ঘটনা সোনার কিমদর আর বেফুলার বিবাহিত হইল ওয়া যাওয়ার কালে তারা দুইজন উহাই বাস শুরু করে ঘুমে নিদ্রায় গেল আর এই দিক দিয়া পদ্মা বেরি কোন কাম করছে সীমানে বসিয়া এক এক 33 কুড়ি নাককে ডাকতে লাগিল এখন এই দিক দিয়া পদ্মা কইতাছে নেতার কাছে কোন দিদি শুনো এই যে তারা দুজন শুইছে হ্যাঁ এরা তো নতুন বিয়া সারা লাইট পরা কুলামুলা কইরিয়া এরা তো ঘুমায়া পড়বো হ্যাঁ ঘুমানোর পরে যদি এরা না লড়ে তা তো আর কোনো নাগে দংশন করতো না হাসাই তো ভাই কোন কাম করছে নেতাই দেবী কোন কাম করছে কোটি মশা বানাইছে নেতাই দেবীর গামের তাকিয়া কোটি মশা বানাইছে মশা বানাইয়া রুয়ায় বাসর ঘর মানে ডালছে আর এই দিক দিয়ে কেমন করিয়া
ধীরে ধীরে মা পদ্মা দেবী কোন কাম করলো, এক একে 33 কোটি নাগ ছাড়লো, কোনো নাগে দংশন করতে পারলো না। লাস্টে গিয়া একটা নাগে লেগে গেল তার বাবার কাছে গিয়া, সেই নাগটার নাম ছিল কালনাগ। কালনাগ যখন চাললো, চালার পরে কোন কাম করলো, আহায় নাগ যায় গো দংশন লাগিয়া, নাগ যায় কেমন ভাবে যাই গো নাগ উড়িয়া উড়িয়া, ধীরে ধীরে সবাই দেখে কেমন করিয়া নাগ। আরে নাগো আমার গেল ভাই গো চম্পানি নাগর, আড়াই গুরান দিল নাগা কেমন করিয়া নাগ যা। আরে আড়াই গুরান দিল নাগো কেমন ভাবে গিয়া, কোন রাস্তা পাই না ভাই গো কেমন করিয়া নাগ। আরে নাগো আমার আড়াই গুরান দিল তখন গিয়া, এমন ভাবে পাইয়া রইল সেই না নাগ গিয়া নাগ। আরে এই দিকটা পদ্মা বেদি সীমালে বসিয়া, নাগের না কইয়া দিল ঈশ্বর গুণা দিয়া। আরে ঈশ্বর গুণা দিয়া দিল কইলা তখন দিয়া, ধীরে ধীরে শিশু নাগ কেমনে ভাবে হয়। ও ভাই এই নাগটা গেল আড়াই গুরান দিয়া, ঈশ্বর কোনাতে বইল, বইয়া সুতানা লইছে, সুতানা লইয়া এই নাগটাকে রুহাই বাসর করে ঢুকছে। ঢুকার কালে এই ঢুকিয়া গিয়া উপরের ভিতরে ঢুকছে, ঢুকিয়া কাঠের বারাত গেছে, কাঠের বারাত গিয়ে দেখে এত সুন্দর কাঠ, কাঠের উপরে দুইটি সন্তান শুয়ে রয়েছে, কেমন মায়ের কেমন সন্তান নর্জে দেখা যা। ভাই শোনার কিন্দরের কপালে লেখা, কাল রাত্রে কাল নাগে তারে দংশন করব। এই দিক দিয়া নাগটা নামিয়া ঘুরিয়ে দেখে কোনো রাস্তা নাই, কাঠের পায়া বাইরে পায়া উঠে তারা সাপটা তো কুটি কুটি হয়ে যাবো। চিন্তা ভাবনা কই না করিয়া ধ্যান করিয়া ছায়া দে, সত্যি বলা সত্যি বলে ধ্যান করিয়া ছায়া দে নাগে কাঠে কাঠে আর নিচে সত্যি বলার মাথার চুল দেখ লাগিয়েছে। ভাই সত্যি বলা কোন কাম করছে, নাগটা কি করছে, সত্যি বলার মাথার খেস পায়া, সত্যি বলা মাথার খেস পায়া কাঠের উপরে উঠছে নাগ। উঠিয়া বা পুরাতে নিচে গিয়া সেই নাগটা গিয়া শুইছে। শুয়ার পরে একটা কামড়, দুইটা কামড়, তিনটা কামের মাথায় সে কাল নাগে কোন কাম করছে, বা পুরাতে গন্ডার উপরে তাকে দংশন করলো। দংশন যখন করলো, করার পরে রক্ষিন্দর একটা চিৎকার মারছে, এই প্রভুরে ডং শিল পাতার নাগে কবে পুলা, প্রভুরে ডং শিল পাতার নাগে। উঠো 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 গোবে ফুলা, উঠো বিময় দেখা, আমার যে ধ্বংস করলো পদ্মার নাগে কি আহারে। এই না দেখো সন্ধ্যা গোবে ফুলা, স্বপ্নে উঠলো গিয়া, বেফুলা না সাইয়া গো দেখে স্বামী রে লাগিয়া, সর্বঙ্গলীল হইয়াছে বিশ্বের তেজে গিয়া, সতী বেলা কান্তে গয়াছে বাসুর ঘরে বয়া, কালো রাত্রে কালো বিয়া হইছে আমার কিয়া।
কারণ এই দিক দিয়া বেফুলা যখন তার স্বামীকে দংশন করলো কাল নাগে চিৎকার মারে উঠছে কাম করছে চিৎকার মারে উঠছে উঠে ধ্যান করে ছায়া দে হ্যাঁ ধ্যান করে ছায়া দে কাল নাগ ঈশ্বর গুণাতে বাইরে যেতেছে গা ভাই হাতে ছিল সরতা এই সরতা দেখা দিয়া কাল নাগের রেস্টাকে লোকানকে লাগিয়ে দিল লাগিয়ে দিয়া মা সতীবেলা কোন কাম করলো পদ্মা দেবী বল সতীবেলা কোন কাম করছে তার স্বামী নিয়ে সতীবেলা উলঙ্গা বেশে যাচ্ছে লাগিল ও কি যারে যারে রে সতীবেলা রক্ষিণ ধরে যারে ও কি যারে কন্ড যারে বাইরে আল্লাহ নামটি লয়া তুইও কন্ড যারে মাগো মাপতে মা লইয়া ও কি যারে কালী রে নামর বিছে যাইরা নামাই দিয়া ও কি যারে আরে তাই থেকে রইলা বসে ওরে লাগের বিষ সেই না বিশ্ব চাইলা নামাই গামালতে গিয়া ও কি যারে কালী নামর বিশ্রে দুহাই দিলাম দিয়া তারপর দেখি পাগ হইল ও ভাই সর্বপরি নামাইছে নামায় আডুর উপরে একটা বান দিছে বান দিতে সত্যিবেলা রক্তিম ধরে উলুঙ্গা বেশে ঘুরতেছে ভাই কোন কাম করলো সত্যিবেলা মাথা মাথা নামায় শরীরে মানে লাত্তি দিল লাত্তি দিয়ে কোন কাম করলো এই বিষটা বান্ধা ছিল এই বান্ধা আবার উঠে বললো মাথার কেশের মাঝে আর ভাই কোন কাম করলো সত্যিবেলা বলতে লাগলো কেমন হইয়া কালকে হইছে রুমকোলা দিয়ে বিয়া আজকে আমার মরার স্বামী লয়ে যাইতে রুম পাড়া দিয়া এ কথা কইয়া বেহুলা কান্দাছে বেহুলা কান্দে এ কান্দে রে বেহুলা মরা স্বামী লই দয়া করো বারে কি সর্বনাশ করলো পতা রুহাই বাসুর ঘর নাই গো মাতা নাই গো পিতা নাই গো সুতর ভাই আজকে আবার হইব নকশ কালী বিনাশ বাংলাদেশের কবিরাজ ভাই তোমরা রে যাই খোয়া পদ্ম যারা এই ভাবেতে যাইরা যায় গিয়ার বেউলায় আমি সবুজ মিথ্যা কই না বইয়ের কথা কই আমার নাম কি সবুজ মিয়া দিলাম গোব
আরে ও ভাই আচ্ছা ছড়ি আসিল আসার কালে বেফুলা করে ডাক দিল বলতেছে মা বেফুলা উঠো ঘুমে নিদ্রার দেখি ঘুমাতে উঠে না উঠে না পড়ার পরে ভাই একবার দিল ডাক দুইবার ডাক দিল তিনবারের মাথা ঈশ্বর কোনা খুলে দেখে তার সন্তান কাঠের উপরে গায়ে ভাই কাঠের উপরে হাওয়াই তো সোনা হয়ে বুঝতে রয়েছে আর এই দিক দিয়ে মনে করিয়া এই দিক দিয়ে মনে করিয়া ধীরে ধীরে মা পথ সত্যিবেলা কোন কাম সত্যিবেলা কোন কাম করলো ভাই কোন কাম করলো এই সান্ধু সদাগর কইতেছে কলঙ্কিনী ওই কলঙ্কিনী তোর আমি বিয়ে করাইছিলাম সত্য দেখিয়া আমার সন্তানকে বাঁচায় রাখবে চম্পাইনগরে গিয়া এখন আমার সন্তানকে বিনাশ করলে অনেক কথা শোনার কালে কেমন করে বেহুলা কইতেছে হাই বিনোদিয়া কেন আমার কি মাগো ইয়া মাগো মাগো আমি মাগো দয়া চাই তু মার কাছে আমার কোনো দোষ নাই গো বাবা পদা দেহি আমার স্বামীকে আমি নিজে দংশন করি নাই এই এই কলঙ্কিনী ঘরে কলঙ্কিনী আমার ছয় পুত্র বিনাশ করলো কালিদাস সাগরে এই বিশ্বাস করিয়া তোরে বিয়া করাই আনছিলাম চম্পানি নগরে আর তুই কলঙ্কিনীর ঘরে কলঙ্কিনী রে তুই আমার সন্তানদের রুহাই বাসর ঘরে দংশন করলে কইতাছে মা বাবা হাতে ধরি পায়ে পড়ি ভক্তি করি তোমাকে বাবা আমার কোনো দোষ নাই ভাই পদার না কে ধ্বংস করলো ভাই রে না গো বাবা
কন এই বেফুলা কথা শুনিয়া কিছু না কইয়া শ্বশুর শাশুড়ি কিছু নয় এই শকিন ধরে সীতাই সরাইব সুতাই নিয়ে পুরিয়াল বুতারে বেফুলা কইতাছে স্বামী গো বাবা আমার একটা পরীক্ষা কি পরীক্ষা আমি যাব আমার স্বামীর লইয়া দেবপুরে 12 বছরের লাগিয়া এদিক দিয়ে রামকলা গাছ দিয়ে এই দিক দিয়ে কথা হইনিয়া বেফুলা কোন কাম করছে মামা শ্বশুর বাড়ি গেছে কলা গাছে লাগিয়া পাগল করল পাগনা রে ওই দেখা যা মিয়ার গো বাড়ি ইয়াগো মাগো তোরা যাই নাম কালী নাম গো বিষ্ণে তু হাজার ভাই কোন কাম করছে বেফুলা গিয়া মামা শ্বশুর বাড়ি থেকে 7টা কলা গাছ আনছে আইনা শ্রীপুরি ঘাটের মাঝে সুন্দরভাবে তার স্বামীর লাগি ডিঙ্গা তৈরি করছে বুড়া দিয়া বসায় দিছে ভাই কোন কাম করলো সাইড কোন সাইড টেরিশন লইছে লইয়া তার স্বামী লইয়া যাইতে লাগিল এখন বেফুলা সুন্দরী তার স্বামী যে লইয়া যাইব 12 বছরে লাগিয়া অনেক টুকুলা ভিক্ষা দিব ভিক্ষা খেলা দিব এই ভিক্ষা খেলা দিব হ্যাঁ এই ভিক্ষা খেলা দিব আহাই নাগর নাগর বাসি